আসসালামু আলাইকুম, অগ্নিলা ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। দেশের অনেক অঞ্চলে বন্যা হচ্ছে, এটা দেখে মনটা অনেক খারাপ হয়ে গেল। আল্লাহ যেন সবাইকে হেফাজত করুক। আজ অতিরিক্ত বৃষ্টির কারণে স্কুল বন্ধ ছিল, এই জন্য এই শোকেসটা আমি গুছিয়ে ফেললাম। আর আজ দেখি যে গোছাতে বসছি, ভাবছিলাম হোমমেকার আসবে, তো সে আজকে অতিরিক্ত বৃষ্টির কারণে আসতে পারে নাই। সংসারের যত কাজ ছিল সব কিছু করে এখন রান্নার কাছে চলে এসেছি। তো আজকে ভাবছি যে কলিজা আছে ফ্রিজে, সেটা রান্না করব। এজন্য আমি খুব ভালোভাবে মশলা কষিয়ে নিয়েছি। একদম গরুর মাংস রান্না করতে যেসব মশলা দেওয়া লাগে সেসব মশলা দিয়েই কষিয়েছি। আর তার সঙ্গে আমার স্পেশাল যেই মশলাটা বানানো ছিল সেই মশলাটাও দিয়ে দিয়েছি। প্রথমে আমি কলিজা ভালোভাবে সিদ্ধ করে পানি ফেলে নিয়েছি, ভালোভাবে ধুয়ে এভাবে পিস পিস করে কেটে নিয়েছি। আর তার সঙ্গে কিন্তু একটা আলু দিয়েছি। কলিজাটা দিয়ে প্রথমে কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়েছি। তারপর এখানে আলু দিয়ে দিয়েছি। ভালোভাবে কষানোর পর এভাবে প্রায় 10 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নিলাম। অগ্নিলা একদমই কলিজা খেতে চায় না, তবুও চেষ্টা করব ওকে একটু খাওয়ানোর, কারণ কলিজায় কিন্তু প্রচুর পরিমাণে আয়রন। যাদের রক্তশূন্যতা আছে তারা কিন্তু কলিজা খেতে পারেন। আরেকটি চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছিলাম, সেই গরম পানিটা আমি এইভাবে কলিজার ভিতর দিয়ে দিচ্ছি ঝোলের পানি হিসাবে। পানিটা দিয়ে কিন্তু কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপর কিন্তু আমার কলিজা ভুনাটা হয়ে যাবে। আমি এখানে সামান্য পরিমাণ ঝোল রেখেছিলাম, বেশি কিন্তু রাখিনি। বেশি ঝোল হলে কিন্তু কলিজাটা ভালো লাগবে না। এরপর চুলা থেকে নামিয়ে মা মেয়ে খেতে বসেছি। অগ্নিলাকে অলরেডি খেতে দিয়েছি। খাওয়া দাওয়া শেষে অগ্নিলা সন্ধ্যা দিকে পড়াশোনা করেছে। পড়াশোনা করার পর সে পড়াশোনা শেষে বায়না ধরেছে, আম্মু আমাকে একটু মিষ্টি বানিয়ে দাও। তো এখন কি করব, ঘরে ছিল কিছু মুড়ি, সেই মুড়িটা প্রথমে ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছি। আজকে মুড়ি দিয়ে কিভাবে সহজে মিষ্টি বানানো যায় আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে পরিমাণ মতো পানি দিয়েছি, তার ভিতর দিয়ে দিয়েছি আমি গুঁড়া দুধ পর্যাপ্ত পরিমাণ। গুঁড়া দুধটা দিয়ে আমি ভালোভাবে জাল দিয়ে নিব। তারপর এর ভিতর 2 চামচ চিনি দিয়ে ভালোভাবে আমি এটাকে জাল দিয়ে নিব। এভাবে দুধ আর চিনিটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর খুব অতিরিক্ত পানি কিন্তু দেওয়া যাবে না। আসলে মুড়ি দিয়ে যে এত সুন্দর একটা মিষ্টি হয় তা না বানালে কিন্তু আমি বিশ্বাসই করতাম না। তারপর আমি যেই ব্লেন্ডারে ব্লেন্ড করে রেখেছিলাম মুড়িটা, সেটা আমি একটা চালনিতে দিয়ে দিয়েছি। দিয়েই মুড়ির যেই গুঁড়াটা সেটা আমি এভাবে সেই দুধের ভিতর দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সামান্য নাড়িয়ে চাড়িয়ে হালকা আঁচে এটাকে একটু রান্না করে নিব। তারপর এইটার ভিতরে আমি সামান্য 1 চামচ একটু ময়দা দিব। ময়দাটা দিলে ডোটা কিন্তু ভালো হয়। এভাবে নাড়াতে চাড়াতে দেখবেন একটা সুন্দর একটা ডো হয়ে গিয়েছে। এই ডোয়ের ভিতর কিন্তু আমি 2 টেবিল চামচ ঘি অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি একটা এলাচ দিয়ে এখানে চিনি শিরা তৈরি করতে দিয়েছি একটা চুলায়। তারপর সেই ডোটা আমি মিষ্টির আকারে এভাবে গোল গোল করে নিয়েছি। আর ঘিটা কিন্তু অবশ্যই দিবেন, ঘি না দিলে কিন্তু এই মিষ্টিটা খেতে কিন্তু স্বাদ লাগবে না। তারপর সেই চিনি শিরাটা যখনই বলক উঠে যাবে মিষ্টিগুলো এভাবে ছেড়ে দিয়েছি। এর আগেও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি সুজি দিয়ে কিভাবে কালো মিষ্টি আপনারা তৈরি করতে পারবেন বা কালো জাম। আর আজ কিন্তু দেখালাম মুড়ি দিয়ে কিভাবে রসগোল্লা তৈরি করতে পারবেন। কারণ বাচ্চারা অনেক সময় বায়না ধরে, ঘরে কিন্তু অনেক সময় মিষ্টি বানানোর উপকরণ সব কিছু থাকে না। এভাবে যদি হাতের কাছে কিছু কিছু জিনিস থাকে তাহলে কিন্তু বাচ্চাদের আপনারা বানিয়ে দিতে পারেন। আর এটা কিন্তু আমি মাত্র 1 কাপ গুঁড়া দুধ আর 1 কাপ মুড়ি দিয়েই এতগুলা মিষ্টি বানিয়েছি। প্রায় আধা কেজি রসগোল্লা হবে এখানে। তো আমার মেয়ে অগ্নিলা কিন্তু খেয়ে খুবই প্রশংসা করেছে। আর আমি 1 পিস টেস্ট করেছিলাম, মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে।
খুব একটা জোরে নাড়াচাড়া করবেন না, আমি হালকা আলতো হাতে 1-2 বার একটু নেড়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পর মিষ্টিটা যখন আমার হয়ে গিয়েছে তখন আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এরপর ঠান্ডা হলে পরিবেশন করব। তো আজ এ পর্যন্ত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, অগ্নিলা ভ্লগসের সাথেই থাকুন।